বলো কি আছে অঙ্কটা পড়ো, 17টা পড়ো। 17.5 17.5 17.5 সেমি ব্যাসে 4টি লম্ববৃত্তাকার ধারার পিলারের চারপাশে 3.5 সেমি পুরো বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। যদি প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তাহলে কত ঘন ডেসিমেল মশলা লাগবে হিসেব করে লিখি। প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন সিমেন্টের প্রয়োজন হবে হিসেব করে। কত ঘন ডেসিমি? দেখো তাহলে কি বলেছে, দেখো এবার পিলার, তাহলে প্রথমে হচ্ছে তোমাকে লম্ববৃত্তাকার পিলার আঁকতে হবে, তাই তো? এরকম একটা লম্ববৃত্তাকার পিলার তুমি এঁকে নিলে, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে পিলারের উচ্চতা, ঠিক আছে? আচ্ছা তাহলে ব্যাস কত বলেছে, পিলারের ব্যাস মানে ক্যাপিটাল আর বলো কত বলেছে, 17.5 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা এবারে তোমার তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে, 17.5 তাকে 2 দিয়ে ভাগ, তার মানে কত হলো দেখিয়ে দাও, দেখে নাও, 175/10, তাই তো? দশমিক ওঠালাম, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করা মানে 1-এর 2 দিয়ে গুণ করা, ঠিক আছে? আচ্ছা তাহলে কত হচ্ছে 175/20, বুঝতে পারলে? ভাগ করবে এই যে 20, 8 20 160, হাতে থাকবে 15, দশমিক পড়বে, বোঝা গেল? দশমিক পড়বে, 150-এর মধ্যে 20 7 বাদ যায়, 140, 7 20, হাতে থাকবে 10, 100-এর মধ্যে 20 5 বাদ যায়, ঠিক আছে? তাহলে কত হলো, ব্যাসার্ধ 8.75 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা তাহলে ব্যাসার্ধ হচ্ছে 8.75 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা আর উচ্চতা, উচ্চতা কত বলেছে, প্রতিটা পিলারের উচ্চতা কত বলেছে, 3 মিটার বলেছে, তাই তো? উচ্চতা 3 মিটার, উচ্চতা হচ্ছে h, তাহলে 3 মিটার ইকুয়াল টু কত, 3 × 100 সেন্টিমিটার, মানে কত, 300 সেন্টিমিটার, তার কারণ তোমাকে দুটোই সেন্টিমিটার এককে করতে হবে। এবার কি বলেছে, বলছে পিলারকে পুরু, মানে এবার পিলারের চারিদিকে এরকম এই যে এই উপরটা তো আর নিচেরটা তো কিছু করতে পারবে না, তাহলে এই দিকে মশলা লাগাতে হবে, তাই তো? পুরু, তাহলে এখানটাকে প্লাস্টার করতে হবে পিলারটাকে, ঠিক আছে? মানে পিলারটা মোটা হয়ে যাবে, মানে পিলারটা এরকম ছিল, এরপর পিলারটা আর একটু মোটা হয়ে যাবে, এই যে ধরো এরকম হয়ে যাবে, তাই তো? হ্যাঁ বুঝতে পারলাম জিনিসটা? পিলারটা পুরু হয়ে গেল, এই জায়গাটা হচ্ছে পুরু, ইংলিশে বললে হয় থিকনেস। এই পুরুটা করতে কত মশলা লাগবে, তার মধ্যে যদি সিমেন্টের বালি মিলিয়ে পার্সেন্টে মানে অনুপাতে করতে হয় 4:1 অনুপাত, তাহলে কতটা সিমেন্ট লাগবে বলেছে, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার কি করবে তুমি, এরপর এর কি বার করতে হবে, একটা পিলার, এবার দেখো তুমি যখন, আচ্ছা দাঁড়াও, এবার দেখো তাহলে হ্যাঁ পুরো বালি প্লাস্টার করলে কত হবে, তাহলে এবার ব্যাপারটা হচ্ছে কত আয়তন লাগে, পিলারের আয়তন তোমাকে বার করতে হবে। তাহলে দুটো পিলার হচ্ছে, দেখেছো? একটা নরমাল পিলার, একটা হচ্ছে পুরু পিলার। তাহলে নরমাল পিলার আর পুরু পিলারের মধ্যে পার্থক্য কি, বলে যে 3.5 সেন্টিমিটার পুরু পিলার লাগবে, 3.5 সেন্টিমিটার। তার মানে ব্যাপারটা এরকম ভালো করে বোঝো, এই যে ধরো এরকম এখানে আগে পিলারটা ছিল, এখন পিলারটা এরকম দেখতে লাগবে তো, তাহলে এটা ব্যাস ছিল মানে ব্যাসার্ধ ছিল, আর এটা বাইরের ব্যাসার্ধ, এই যে এটা আমি পুরু করলাম, পিলারটাকে মোটা করে দিলাম, বুঝলে? এখানটা কিরকম করে জিনিসটা ভালো করে বোঝো, এই যে পিলারটা এরকম থাকবে তো উপর থেকে দেখলে, তাই তো? আচ্ছা তাহলে পুরু পিলার, তাহলে এই ব্যাসার্ধটা কত, এই ব্যাসার্ধটা হচ্ছে r = 8.75, ঠিক আছে? এটা তাহলে বাইরের ভেতরের ব্যাসার্ধ হয়ে গেল, তাই তো? আচ্ছা আর এটা তাহলে আর বাইরের ব্যাসার্ধটা কত হবে, তাহলে এটা r মানে অন্তর ব্যাসার্ধ হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ অন্তর ব্যাসার্ধটা তাহলে তুমি r মানে r2 করে দাও, হ্যাঁ
আর R1 মানে হচ্ছে বহির ব্যাসার্ধ, তাই তো? এই জায়গাটা কত, এটা কত পুরু, এটা বলেছে 3.5 সেন্টিমিটার পুরু, তাই তো? হ্যাঁ, তাহলে এইটার থেকে এটা 3.5 সেন্টিমিটার বড় হবে তো, মানে অন্তর ব্যাসার্ধ থেকে, মানে ভিতরের ব্যাসার্ধ থেকে বাইরের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার বাড়বে, তাই তো? মোটা করে দিয়েছে চারিদিকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার বাড়াও, এই যে 8.75 প্লাস 3.5, ঠিক আছে? তাহলে কত হলো? 8 আর 3 11, 12.25 এত সেন্টিমিটার, ঠিক আছে? এটা হচ্ছে ভিতরের বাইরের ব্যাসার্ধ, বুঝতে পারলে? আচ্ছা, আমার টার্গেট কি? পিলারের আয়তন বার করা, না কত ঘন ডেসিমি মশলা লাগবে সেটা বার করা, ঠিক আছে? এবার তুমি দু রকম ভাবে করতে পারো। আমি যেমন এখানে দেখিয়েছি যে আয়তনটা বার করে নিয়েছি, ঠিক আছে? মানে একটা পিলারের আয়তন বার করে নিয়েছি, ঠিক আছে? এবার পিলারের আয়তনটা আমরা কিরকম করে বার করেছি? তোমাকে বেসিক্যালি পিলারের আয়তন বার করতে বলেনি, কিন্তু তোমাকে বার করতে হচ্ছে কতটা মশলা লাগবে। তাহলে একটা তো নরমাল পিলার আর একটা মশলা দেওয়া পিলার, তাহলে মশলার জায়গাটা কিরকম করে বার করবো? মানে মোটা পিলার থেকে আগের পিলারটা বাদ দিয়ে দেবো। মশলা বলতে কি? আয়তন, কারণ কত ঘন ডেসিমি লেখা আছে, বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তাহলে আয়তন কিরকম করে বার করবে? আচ্ছা, তাহলে দেখো, তাহলে এবার মশলার আয়তন, তাই তো? আচ্ছা, তাহলে বড় পিলারের আয়তন কত, মানে মোটা পিলারের আয়তন কত? পাই R1 স্কয়ার H, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আর সরু পিলারের আয়তন কত? পাই R2 স্কয়ার H, ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে পাই কমন নিলে কি হবে? R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার ইন্টু H, ঠিক আছে? আচ্ছা, এরকম করবে, ধরো এখানটা এরকম ব্র্যাকেট, কেন? কটা পিলার বলেছে? 4টে পিলার লাগবে, ঠিক আছে? 4টে পিলার হবে তো, ইন্টু 4, বোঝা গেল? 4টে পিলার ঢুকলো মাথায়? আচ্ছা, তাহলে এরপর কি হবে? পায়ের মান হচ্ছে 22/7, এখানে তুমি এবারে থার্ড ব্র্যাকেট দেবে। এই যে R1 এর ভ্যালু কত বলো? 8.75, না R1 এর ভ্যালুটা বড়, R1 হচ্ছে দেখো 12.25, ঠিক আছে? তার হোল স্কয়ার মাইনাস 8.75 তার হোল স্কয়ার ইন্টু 300, তাই তো? সেন্টিমিটারে আছে, ইন্টু 4 দিয়ে কি সেন্টিমিটার কিউব হয়ে গেল কিন্তু এটা, হ্যাঁ, কারণ সব সেন্টিমিটারে আছে। এবার এখানে কি বলেছে? কত সেন্টিমিটার? হ্যাঁ, এবার সেন্টিমিটারকে তোমাকে ডেসিমিটার করতে হবে, কারণ কত ঘন ডেসিমি সিমেন্ট লাগবে জিজ্ঞেস করেছে। লেখা আছে কত ঘন ডেসিমি মশলা লাগবে, মশলার এককটা বলে দিয়েছে ঘন ডেসিমি। তাহলে যা সেন্টিমিটার কিউব বেরোবে সেটাকে তোমাকে ডেসিমিটার কিউবে করতে হবে, মানে 1000 দিয়ে ভাগ, সোজা কথা, ঠিক আছে? ডেসিমিটারের পর সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে ডেসিমিটার করলে ওপরে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো 22/7 ইন্টু, আচ্ছা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে? বুঝতে পারছো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? 12.25 প্লাস 8.75 ইন্টু 12.25 মাইনাস 8.75 হয়ে গেল। আচ্ছা, ইন্টু 1200 কোথেকে এলো বুঝতে পেরেছো? 300 ইন্টু 4 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তাহলে 22/7 ইন্টু, আচ্ছা 12 8 হচ্ছে 20 আর এটা 21 হয়ে গেল, ঠিক আছে? দেখো কেন বললাম বুঝতে পেরেছো? তুমি যদি এটাকে মাল্টিপ্লাই করতে, এরকম স্কয়ার, এটাকে স্কয়ার করতে, মানে এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই, আবার এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই দিয়ে মাইনাস করতে তোমার টাইম বেশি লাগতো, তাই জন্য আমরা ফর্মুলা করে দিয়েছি, ঠিক আছে?
ফর্মুলা করলে আমার মাল্টিপ্লিকেশন মানে গুণটা করার দরকার নেই। যদি গুণ করার দরকার হয় সেটা ছোট গুণ, বড় গুণ না। যেমন এখানে দেখো ছোট গুণ, এই যে ইনটু, এবার এটা থেকে এটা মাইনাস করলে কত 3.5 তো হবে, কারণ এটা 3.5 মোটা ছিল, আগেই তো করে নিয়েছি। ঠিক আছে, ইনটু 1200 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার কত 22 গণিতক 3 হয়ে গেল, এই যে 7 3 এ 21 কেটে গেল। ঠিক আছে, ইনটু 3.5 ছিল মানে 35/10 ইনটু 1200 ছিল, তাই তো? আচ্ছা এবার আমি কি বললাম, এবার এখানে আমরা একটা কি করব, যে সেন্টিমিটার কিউব থেকে ডেসিমিটার করব, তো তাহলে সেন্টিমিটার কিউব থেকে মানে 3টে সেন্টিমিটার আছে। ঠিক আছে, তাহলে সেন্টিমিটার থেকে ডেসিমিটার করতে গেলে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হয়, কারণ ডেসিমিটার উপরে আছে। তাহলে 10 দিয়ে বা 3টে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করা মানে 1 এর 10 দিয়ে গুণ, 1 এর 10 দিয়ে গুণ, 1 এর 10 দিয়ে গুণ, দিয়ে আবার ইউনিট চেঞ্জ হয়, ডেসিমিটার কিউব হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ, এটা না হলে তুমি ওটা করতে পারতে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো একটা দুটো কেটে গেল। আচ্ছা 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5। ঠিক আছে, আচ্ছা 5 7 এ 35। ঠিক আছে, আচ্ছা দিয়ে তাহলে এটা কত হচ্ছে, এবার দেখো এখানে 22 গণিতক 3 ইনটু 7 আছে তো 21 গণিতক 6। ঠিক আছে, ভাজিতক কত এখানে 10 ডেসিমিটার কিউব। ঠিক আছে, আচ্ছা তাহলে তাই তো হচ্ছে 22 গণিতক ইনটু 4, 2700 কাছাকাছি হবে। 22 21 কত গো, 21 22 400, 406 24 2700 কাছাকাছি আছে। ঠিক আছে, দেখো তাহলে 22 ইনটু, দেখো তাহলে এটা কত হচ্ছে, গুণটা দেখে নাও, 6 21 126, তাকে 22 দিয়ে গুণ, 126 কে 2 দিয়ে 252, আবার 126 কে 2 দিয়ে 252, তাহলে 25 2 27, আর দিকে 27 আর দিকে 2। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হচ্ছে 27 72/10 মানে 277.2। ঠিক আছে, ডেসিমিটার কিউব মশলা লাগবে। বোঝা গেল ম্যাথটা? হ্যাঁ, উল্টো পাল্টা গুলো করা যাবে না, একটা ম্যাথ বলতে 15 মিনিট লাগে টাইম। আচ্ছা ঠিক আছে, 4টে পিলার হয়ে গেল, মশলা লাগবে। আচ্ছা এবার কি বলেছে, এবার সিমেন্ট আর বালি 4:1 অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, তাহলে সিমেন্ট ইজ টু বালি 4 কত বলেছে, সিমেন্ট আর বালি মশলাতে 4:1 অনুপাতে বালি, 4:1 অনুপাতে বালি বলেছে। দাঁড়াও, তাহলে বালিটা বড়, তাই তো? তাহলে এখানে সিমেন্ট বালি 1:4 লিখে দিই। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা তাহলে কত ঘন ডেসিমি সিমেন্ট লাগবে, তাই তো? তাহলে বলো সিমেন্টের, পড়েছো তো, আনুপাতিক ভাগ হার করেছি তো অংশধারী কারবারে, সিমেন্টের আনুপাতিক ভাগ হার, সিমেন্টের আনুপাতিক ভাগ হার কত হচ্ছে তাহলে 1/4, তাই তো? 1/4 না, হ্যাঁ 1/4, 1 + 1 + 4 1/5, এই যে অনুপাত হচ্ছে 1/5। ঠিক আছে, বুঝতে পারলে? তাই তো, অনুপাতগুলো যোগ করতে হবে 1/5, তাহলে সিমেন্ট 1/5 লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার কত সিমেন্ট লাগবে, তাহলে টোটাল যে মশলা ছিল 277.2, তাকে 1/5 দিয়ে গুণ, তাই তো? আর 1/5 দিয়ে গুণ মানে কি, তোমাকে 1/5 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? এবার রাফটা দেখে নাও, এই যে এই দেখো 277.2 তাকে 5 দিয়ে ভাগ। ঠিক আছে, 27 এর মধ্যে 5, 5 এ 25। ঠিক আছে, হাতে থাকবে 2, 7 এর মধ্যে আবার 5, 5 এ 25, হাতে থাকবে 2, এখানে দশমিক আছে, বুঝতে পেরেছো? এই দশমিকটা এখানে দেবে, তারপর এটা নামাবে। 5 4 এ 20, কারণ 2 এর আগে দশমিক আছে। ঠিক আছে, 5 4 এ 20, হাতে থাকবে 2, আবার 5 4 এ 20। দশমিকের জন্য তুমি একটা করে শূন্য সব সময় পাবে। তাহলে কত হলো 55.44 মানে 4 4 ডেসিমিটার কিউব মানে ঘন ডেসিমি সিমেন্ট লাগবে। বোঝা গেল ম্যাথটা? 17টা হয়ে গেল তাহলে।
এবার হচ্ছে 18টা। পরে 18টা ফাঁপা চোঙ। একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ 16 সেমি এবং অন্তঃব্যাসার্ধ 12 সেমি। চোঙটির উচ্চতা 35 সেমি। চোঙটিকে গলিয়ে 2 সেমি ব্যাসার্ধের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি ব্যাস দৈর্ঘ্যে কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করে নিন। দেখো তাহলে ফাঁপা চোঙ থেকে নিরেট চোঙ বানাতে হবে, তাই তো? তাহলে ফাঁপা চোঙ দেখো 18টা, দেখো তাহলে ফাঁপা চোঙ, তাহলে এখানে কিছু নেই, ঠিক আছে? এখানটা হচ্ছে ফাঁপা মানে হচ্ছে হলো। ফাঁপা থেকে তোমাকে কি করতে হবে? নিরেট বানাতে হবে, মানে সলিড, তাই তো? আচ্ছা সবার আগে বলো কি আছে? অন্তর ব্যাসার্ধ আর বহির ব্যাসার্ধ ফাঁপা চোঙের থাকবে, ঠিক আছে? তাহলে ফাঁপা চোঙের বহির ব্যাস দেওয়া আছে। এবার ফাঁপা চোঙটা কেমন দেখতে? ওপরটা, ফাঁপা চোঙের ওপরটা হচ্ছে এরকম দেখতে। তাহলে এটা হচ্ছে কি? অন্তর ব্যাস, তাই তো? মানে অন্তর ব্যাসার্ধ। হ্যাঁ, তাহলে বলো R2 হচ্ছে অন্তর ব্যাসার্ধ, ঠিক আছে? হ্যাঁ, অন্তর ব্যাসার্ধ, অন্তর ব্যাসার্ধ বলো। তাহলে অন্তর ব্যাসার্ধ কত হবে? অন্তর ব্যাস কত দেওয়া আছে বলো, ঠিক করে বলবো। অন্তর ব্যাস অন্তর বহিঃব্যাসার্ধ 12, তাহলে কত হচ্ছে? 12 ভাজিত 2, তাহলে কত হলো? 6। ইউনিট কি আছে মানে একক? সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এবার হচ্ছে বহির ব্যাসার্ধ, তাই ঠিক আছে? এদিকে দেখো, ঠিক আছে? R1 তাহলে কত হবে? 16 ভাজিত 2 মানে 8 সেন্টিমিটার, ঠিক আছে? এবার কোন জিনিসকে গলানো মানে হচ্ছে আয়তন বার করতে হবে, ঠিক আছে? মেল্ট মানে হচ্ছে মেল্টিং মানে আয়তন বার করা, ঠিক আছে? মেল্টিং ইকুয়াল টু ভলিউম, ঠিক আছে? তাহলে ফাঁপা চোঙের আয়তন কি আয়তন হবে? ভলিউম ইকুয়াল টু পাই এই যে R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার ইনটু H, তাই তো? হ্যাঁ, আচ্ছা এবার ফাঁপা চোঙের উচ্চতা লাগবে। উচ্চতা কত? 36 সেন্টিমিটার বলে দিয়েছে, তাই তো? এখানে উচ্চতা মানে H বলা আছে 36 সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা তাই তো? তাহলে হচ্ছে পাই R1 স্কয়ার, R1 কত? 8 স্কয়ার মাইনাস 6 স্কয়ার ইনটু 36, এই যে সেন্টিমিটার কিউব হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা পাই ইনটু কত হবে? 8 স্কয়ার কত? 64 মাইনাস 36 ইনটু 36 সেন্টিমিটার কিউব। আচ্ছা পাই হচ্ছে 22/7, 64 মাইনাস 36 28 ইনটু 36 সেন্টিমিটার কিউব। আচ্ছা তাহলে 22 ইনটু 4 হয়ে গেল, এই যে ইনটু 36 সেন্টিমিটার কিউব। এটা এখন করার দরকার নেই। 7 4 28 বোঝা গেল? 7 4 28, ঠিক আছে? এই পর্যন্ত রাখলে ওই আনসিকার আবার কি হবে? এই একই দিন এমন কামাই করা না খুব অসুবিধা হয়। এবার এগুলো না বুঝলে, অত সোজা জিনিস না এগুলো, বুঝতে পেরেছো? পরীক্ষা নামাতে গেলে না, এই যে আমি যে স্পিডে বলছি মানে যতটা স্লো করে, এতটা স্লো করে যদি না বোঝায়, যদি এর থেকে তাড়াতাড়ি বোঝাই তাহলে হবে না, তাহলে ট্রেন চলে যাবে কিন্তু তোমার মানে অবস্থা খারাপ হয়ে যাবে। ভালো করে জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? কারণ একটা জিনিস বুঝতে পেরেছো তো, একটা গন্ডগোল করবে, এমন একটা উত্তর চলে আসবে, সেটাকে ঠিক করতে গিয়ে টোটাল জিনিসটাই নষ্ট। এগুলো ওয়ান টাইম করতে হবে, ওয়ান টাইম। তাই কিছুটা স্লো করা ভালো, বোঝা গেল? একবারই ঠিক করতে হবে, নাহলে তোমার অত টাইম নেই যে তুমি একটা অঙ্ক 5 বার 4 বার করে রিভাইজ করবে, বুঝতে পারলে ব্যাপারটা? এবার আমি এমন ভাবে স্টুডেন্টদের পড়াই যাতে একটা স্টুডেন্ট 100 পায়। এবার সেই স্টুডেন্ট কত পেলো পরীক্ষার হলে, কতটা কি ঠিক ভুল করলো, সেটা তার উপর ডিপেন্ড করছে। অ্যাজ এ টিচার আই উইল গো ফর 100। তাই 100 পেতে গেলে 100 কিভাবে পায়? যে স্টুডেন্ট 100 পায় তার খাতায় কোনো কাটাকুটি থাকবে না, সে ওয়ান টাইম ম্যাথমেটিক্স করবে, মানে একবারই করবে, একবারই রিভাইজ মেলাবে, গল্প শেষ। দুবার করে কাটাকুটি করে করবে না। তাহলে সেই জায়গাটা করতে গেলে জিনিসটাকে এরকম করে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা আয়তন। আচ্ছা এটাকে এখন আর করবো না হিসাব। কেন করবো না? কারণ কোনো জিনিস যখন গলাবো না তখন তো দুটো আয়তন সমান হবে, নিশ্চয়ই কাটাকাটি করার জায়গা থাকবে। তো এখন থেকে এই জিনিসটা গুণটা করার কোনো দরকার নেই, নিশ্চয়ই কোনো না কোনো কাটবে, ঠিক আছে? আচ্ছা এরপর কি করতে হবে বলেছে যে এবার নিরেট চোঙ বানাতে হবে, তাই তো? যে হ্যাঁ, কারণ চোঙটিকে গলিয়ে
2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস। আচ্ছা নিরেট চোঙ, তাহলে বলো এবার নিরেট চোঙ বলো, নিরেট চোঙ, নিরেট চোঙ নিলে, তাই তো? আচ্ছা ব্যাস কত? 2 সেন্টিমিটার, তো তাহলে ব্যাসার্ধ কত? 2/2 মানে 1 সেন্টিমিটার লাগবে ব্যাসার্ধ, তাই তো? বুঝতে পারছো? আচ্ছা নিরেট চোঙ ব্যাসার্ধ, আর নিরেট চোঙের উচ্চতা কত বলেছে? 6 সেন্টিমিটার দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। দিয়ে তাহলে কি বলেছে ম্যাথটা? এরকম কটা গলিয়ে নিরেট চোঙ বানানো যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার বলো তো, এবার নিরেট চোঙের আয়তন কত হবে? নিরেট চোঙের আয়তন কত হবে? পাই আর স্কয়ার এইচ সেন্টিমিটার কিউব, তাই তো? তাহলে 22/7 ইন্টু 1, দেখো আর এর মানে 1 হলে আর স্কয়ার মানে 1 হবে তো, ইন্টু 6 সেন্টিমিটার কিউব, এরকম হলো, ঠিক আছে? এরকম কটা বানানো যাবে, ঠিক আছে? কটা জানি না তো, কটা মনে করি এখানা বানানো যাবে। আচ্ছা দিয়ে তাহলে কত হবে? তাহলে মোট আয়তন কত হলো? এই যে a ইন্টু 22/7 ইন্টু 6, তাই তো? ইকুয়াল টু এটা তো 22 গণিতক 4 গণিতক বলো 36, দেখলে কেটে গেল। আচ্ছা কিভাবে কাটবে? 22 কেটে গেল, 6 6 36, এখানে কিন্তু মাঝে যোগ ফোগ থাকলে করা যাবে না, কিন্তু শুধু গুণ থাকতে হবে, এগুলো আমি বহুবার বলেছি। 6 6 কেটে গেল। আচ্ছা তাহলে তাহলে a ইকুয়াল টু কত হবে? উপরে কত আছে? 4 আছে, তাই তো? এদিকে আবার এদিকে উপরে 6 আছে, আর নিচের এখানে বাঁ দিকের 7 ডান দিকে চলে যাবে গুণ হয়ে, তাহলে কত? 4 6 24 ইন্টু 7 7 24 168, 168টা নিরেট চোঙ বানানো যাবে ফাঁপা চোঙটাকে গলিয়ে, ঠিক আছে? এখানা বোঝা গেল কনসেপ্টটা কি করে হলো? আচ্ছা এরপর 19টা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সি তো হয়ে গেছিল, সি হয়ে গেছিল, 20 হয়ে গেছিল, তাই তো? ঠিক আছে 19 এর এটা বলো, 19 এর ওই যে 19 এর 19টা বাকি আছে, আমি বলে দিচ্ছি, শোনো না, বলে দিচ্ছি। 19 এর 1 2 3 4 5 বাকি আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে বি এর 1 বোধহয় বাকি আছে, বি এর 1 আর 2 বাকি আছে। আচ্ছা 1 আর 2 করা হয়ে গেছিল, এক সেকেন্ড দাঁড়াও, না 1 আর 2 করা হয়নি, বিটা বাকি আছে, সি আর 20 হয়ে গেছে, সি আর 20 হয়ে গেছে, ঠিক আছে? বিটা লাগবে, বোঝা গেল? বিটা বাজে 19 এর 1 পড়ো, বলো 19 এর 1, 19 এর এটা পড়ো, 19 এর 19 এর এর 19 এর এর 1। দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। ভালো করে বোঝো, বলো প্রথমে বলো ব্যাসার্ধের অনুপাত জিজ্ঞেস করেছে, তাই তো? আচ্ছা r1 r2 বলো, কত বলেছে ব্যাসার্ধের? কত? 2:3 2:3 তো? আচ্ছা 2:3। আচ্ছা তাহলে কত হচ্ছে? r1 কত? 2k, r2 কত বলো? 3k, হয়ে গেল। k হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাঁ রেশিও কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? হয়ে গেল। আচ্ছা আর বলো h1 h2 লাগবে, কত? উচ্চতার অনুপাত কত? ঠিক করে বলবে কিন্তু, নাহলে ম্যাথস মিলবে না। হ্যাঁ 5:3 না 4? হ্যাঁ ঠিক আছে 5:3, ঠিক আছে? আচ্ছা তাহলে h1 কত? 5p, কে ধরা যাবে না, আলাদা আলাদা অনুপাত ধরতে হবে, দেখি, ঠিক আছে? আচ্ছা h2 হচ্ছে 3p, ঠিক আছে? কি বলেছে? উচ্চতার অনুপাত হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বক্রতল 2πr h, তাই তো? 2πr1 h is to 2πr2 h, তাই তো? 2πr h এই যে বক্রতল, বক্রতল মানে যে পার্শ্বতল, এই যে 2πr h, তাই তো? বুঝতে পারলে? আচ্ছা প্রথমে অনুপাত করার সময় তোমার এই যে 2π টা দেখতে পাচ্ছ, এটা দুটো জায়গা দিয়ে আছে তো, কেটে গেল,
R1H1 is to R2H2 বোঝা গেল? হ্যাঁ 2/2 কেটে গেল, অনুপাত তো ভাগ তো উপর নিচে কেটে গেল। আচ্ছা R1 এর মান কত আছে বলো? R1 এর মান হচ্ছে 2k। আচ্ছা H1 এর মান কত? 5p, নিচে বাই R2 এর মান কত? 3k, H2 এর মান কত? 3p। ঠিক আছে, তাহলে কত? 10, আর এদিকে কত? 3 3 9, 10:9 হবে হচ্ছে অ্যান্সার, কারণ k k p p কেটে গেল। বোঝা গেল? কত নম্বর আছে? 10:9, অপশন সি, অপশন সি। ঠিক আছে, আচ্ছা পরেরটা বলো দেখি, পরের সাইজটা কত আছে? দাঁড়াও এখানে কিছু করা আছে কি? উচ্চতার অনুপাত বক্রতল আয়তনের অনুপাত কত? বক্রতলের ক্ষেত্রফল অনুপাত আবার আয়তনের অনুপাত দিয়েছে, তাই তো? ওই একই ম্যাচ দিয়েছে, একই ম্যাচ দিয়েছে না পরেরটা? ওই যে 5:3 আর 2:3 তো আছে। হ্যাঁ, এবার আয়তন অনুপাত বার করতে বলেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আয়তন অনুপাত এখান থেকে বের করে দেবো। বোঝা গেল? বক্রতল বলেছে আর এখানে আয়তনের অনুপাত। হ্যাঁ ঠিক আছে, তাহলে আয়তন এখানে করে দিচ্ছি। ঠিক আছে, A2 টা করে দিচ্ছি এখানে, এখানে যে সেম জিনিস দেওয়া আছে ওটাই দেখলাম। আচ্ছা আয়তন কি হয় তাহলে? পাই R1 স্কয়ার H1, তাই তো, is to পাই R2 স্কয়ার H2 কি, তাই তো? হ্যাঁ ওটাই হবে তো? আচ্ছা পাই পাই কেটে গেল। ঠিক আছে, আচ্ছা দি তাহলে কি হবে? R1 এর মান কত বলো? R1 এর মান হচ্ছে 2k, এই যে 2k স্কয়ার, আর H1 এর মান কত? 5p, তাই তো? দেখে দেখে বসাবে ঠিক করে। ঠিক আছে, আচ্ছা আবার এদিকে পাই পাই কেটে গেল, বুঝতে পারলে? R2 এর মান হচ্ছে তোমার R2 এর মান হচ্ছে 3k তার হোল স্কয়ার ইজ টু 3p, তাই তো? আচ্ছা তাহলে দেখো কত হচ্ছে? 2 স্কয়ার হচ্ছে 4, আর 4 × 5, কারণ k স্কয়ার কেটে যাবে, এটা 9 × 3, তার মানে কত? 4 5 20 আর 3 9 27, 20:27 কত নাম্বার আছে? বি। বি। বোঝা গেল এটা?